নমস্কার বন্ধুরা, দীপ্তিস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি রান্না করছি ইঁচড় দিয়ে খাসির মাংস। প্রথমেই মটনটা নুন আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম, আমি 3টে সিটি দিয়ে নিচ্ছি। ইঁচড়টা আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি মিক্সিতে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে আমি আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হোক। প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ লবঙ্গ আর সাদা জিরে। এরপরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো আমি লাল করে ভেজে নিচ্ছি। নুন, কড়াইতে দিয়ে দিচ্ছি 3টে বড় পেঁয়াজ আছে কুচনো আর 4টে কাঁচা লঙ্কা। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। এরপরে আমি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে আছে 2 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর 1 চামচ আছে রোজকার যে আমরা ব্যবহার করি সেই লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি হাফ সিদ্ধ করে রেখেছি মটনটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, একটু দেবো মিষ্টি, একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেবো মটনটা। এরপরে আমি হাফ ভাপিয়ে রেখেছি ইঁচড়টা আমি দিয়ে দিচ্ছি। আমি ইঁচড়টা একটু বড় বড় করে কেটে নিয়েছি, যেহেতু আমার বাড়ির গাছের ইঁচড় টাটকা। আমি অল্প করে মটন স্টক দেবো আর কষাবো। ইঁচড় আর মটন আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি মটন স্টকটা আর এই চর্বিগুলো দিয়ে দিচ্ছি।
গরম ভাতের সঙ্গে জমে যাবে। দেবো ভালো করে। খাসির মাংস দিয়ে ইঁচড় আমার হয়ে গেছে। আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো।